নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই মনোমুগ্ধকর সন্ধ্যার উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় গুণীজন এবং আমার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের প্রত্যেককে আমি সোমা বণিক জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ওমকার, আ সেন্টার অফ পারফর্মিং আর্টস, আজকের এই বিশেষ সন্ধ্যায় নিবেদন করতে চলেছে এক অনন্য নৃত্যানুষ্ঠান, নৃত্য অনভিক্ষা 2025, যেখানে নাচের ছন্দ, আবেগ ও সৌন্দর্য এক সূত্রে গাঁথা হয়ে পরিবেশিত হবে এক অনন্য শিল্পরূপে। আমরা সকলেই জানি, নৃত্য কেবল বিনোদন নয়, এটি এক অভিব্যক্তির মাধ্যম, এক অনুভবের ভাষা, যা কখনো প্রাণবন্ত ছন্দে, কখনো কোমল ভঙ্গিমায়, আবার কখনো শক্তিশালী অভিব্যক্তিতে আমাদের হৃদয়ে আলোড়ন তোলে। আজকের এই বিশেষ সন্ধ্যায় আমরা সেই নৃত্যের জাদু উপভোগ করতে চলেছি জ্ঞানমঞ্চের সুন্দর পরিবেশে। আসুন আমরা সকলে মিলে মন উজাড় করে উপভোগ করি এই অপূর্ব সন্ধ্যা। অনুষ্ঠান শুরুর আগে কতগুলো বিষয় আপনাদের বিনীতভাবে জানিয়ে রাখি। আপনাদের মোবাইল ফোনটি সুইচ অফ অথবা সাইলেন্ট মোডে রাখুন। সিটে বসে মোবাইল ফোনের ক্যামেরায় ছবি তোলা যেতে পারে, কিন্তু কখনোই অন্য কোনো ক্যামেরায় ছবি তুলবেন না, অন্যথায় হল কর্তৃপক্ষকে জরিমানা দিতে হতে পারে। হলের মধ্যে আপনি বা আপনার বাচ্চাকে কোনো খাবার খাওয়াবেন না। আজকের এই বর্ণময় সাংস্কৃতিক সন্ধ্যা শুরুর আগে আমরা স্মরণ করছি এক মহান শিল্পীকে, শ্রদ্ধেয়া কুমুদিনী লাখিয়া মহাশয়াকে। গতকাল তিনি প্রয়াত হন। কত্থক নৃত্যের আধুনিক রূপায়ণ ও সৃজনশীল প্রয়াসের পথিকৃৎ তিনি। তাঁর সৃষ্টি ভ্যারিয়েশন অফ ঠুংরে, উমরাওজান, ভজন, হরি ইত্যাদি অসংখ্য মনোজ্ঞ পরিবেশনা শুধু ভারতেই নয়, সারা বিশ্বে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মর্যাদা বাড়িয়েছে। তাঁর নৃত্য নির্দেশনা ও শিক্ষাদান অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল কত্থককে। অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন তিনি। 1987 সালের ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী, 2010 সালে পদ্মভূষণ, 1982 সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার, 2002 থেকে 2003 সালের জন্য কালিদাস সম্মান, শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ পদ্মবিভূষণ সম্মানে তিনি ভূষিত হন। শ্রদ্ধেয়া কুমুদিনী লাখিয়ার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পবিত্র আত্মার শান্তি কামনায় আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন আমরা উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করি। ধন্যবাদ। কুমুদিনী লাখিয়া না থেকেও থেকে যাবেন তার শিল্প, তার সৃষ্টি এবং অনুপ্রেরণায়। এখন আমরা শুরু করব আমাদের আজকের আয়োজন তাঁর প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে।
অনুষ্ঠান শুরুর আগে এই প্রতিষ্ঠানের পটভূমি এবং সমগ্র অনুষ্ঠানের প্রেক্ষাপট সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই। ওমকার ডান্স স্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে নৃত্য আত্মার সঙ্গে মিলিত হয় এবং নৃত্য হয়ে ওঠে শিল্প। ঐতিহ্য ও সৃজনশীলতার মেলবন্ধন ঘটিয়ে আমরা বিশেষজ্ঞ প্রশিক্ষণ, অভিব্যক্তিপূর্ণ নৃত্যকলা এবং গল্প বলার প্রতি একান্ত নিষ্ঠার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটাই। এখানে প্রতিটি পদক্ষেপ একটি যাত্রা বা বলা যেতে পারে একটি জার্নি, এবং প্রতিটি নৃত্যশিল্পী চলমান এক শিল্পকর্ম। জন্মের প্রথম স্পন্দনেই শুরু হয় এক নিঃশব্দ নৃত্য, যেখানে শ্বাসের ওঠানামায় বেজে ওঠে জীবনের প্রথম ছন্দ। সময় বয়ে যায় আলো অন্ধকারের দোলাচলে, আনন্দ বেদনার স্পর্শে, স্বপ্ন ও বাস্তবতার দোলাচলে। প্রতিটি অধ্যায় রচিত হয় এক অনিবার্য তাল লয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপ এক একটি নৃত্যের আকার নেয়। নৃত্য অনভিক্ষা সেই অনির্বচনীয় ছন্দের অনুসন্ধান, যেখানে শরীরের প্রতিটি ভঙ্গি, প্রতিটি স্পন্দন, প্রতিটি দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকে এক গভীর গল্প। শাস্ত্রীয় ঐতিহ্যের কোমল পরশ আর আধুনিকতার সাহসী প্রবাহ মিলে মিশে রচনা করে এক অপূর্ব নৃত্যকাব্য। এখানে প্রতিটি আঙ্গিক যেন এক চিত্রকল্প, প্রতিটি অভিব্যক্তি যেন এক অদৃশ্য সুর, যা হৃদয়ের গহীনে বাজতে থাকে নীরবে। এটি শুধু নৃত্যানুষ্ঠান নয়, বরং এক আত্মার আরতি, এক ছন্দময় জীবনযাত্রা, যেখানে সময় নিজেই ধ্বনি তোলে আর নৃত্য হয়ে ওঠে তার চিরন্তন ভাষ্য। ওমকার ডান্স স্কুলের কর্ণধার উর্মিলা দাস 5 বছর বয়স থেকেই নৃত্যের জগতে প্রবেশ করেন। এমসিএ পাশ করার পর তিনি তাঁর নৃত্যের প্রতি ভালোবাসাকে পেশায় রূপান্তরিত করেন। কলকাতা ও তার আশেপাশের বিভিন্ন স্কুলে তিনি অনেক শিক্ষার্থীকে শিখিয়েছেন কত্থক, জ্যাজ এবং সমসাময়িক নৃত্যের মতো বিভিন্ন শৈলী। তিনি কত্থকের বিখ্যাত গুরু শ্রী সঞ্জয় ভট্টাচার্যের কাছ থেকে প্রশিক্ষণ লাভ করেন। তিনি রিদমোজাইক ডান্স কোম্পানির একজন প্রথিতযশা সদস্য ছিলেন এবং সেখানে শ্রী সুভাষচন্দ্র ব্রেয়া ও রনি সম্ভিক ঘোষের তত্ত্বাবধানে জ্যাজ ও সমসাময়িক নৃত্যে প্রশিক্ষণ গ্রহণ করেন। নৃত্যের প্রতি তাঁর নিষ্ঠা ও একাগ্রতার ফলে তিনি বহু প্রযোজনায় অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৃত্য গুরুদের কর্মশালায় অংশ নিয়েছেন, যেমন কত্থকের প্রবাদ প্রতিম শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ এবং জ্যাজ নৃত্যের বিখ্যাত নৃত্যশিল্পী জিয়ানিন লরিঙ্গেট। তিনি শাস্ত্রীয়, উপশাস্ত্রীয়, লোকনৃত্য, জ্যাজ এবং সমসাময়িক নৃত্যের পরিবেশনা করেছেন কলকাতা এবং ভারতের বিভিন্ন স্থানে। তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বহু পুরস্কারও অর্জন করেছেন। কত্থক নৃত্যে প্রথম স্থান, রবীন্দ্র নৃত্যে দ্বিতীয় স্থান, অল ইন্ডিয়া মিউজিক কম্পিটিশনে সৃজনশীল নৃত্যে তৃতীয় স্থান, ডোভারলেন ডান্স কম্পিটিশনে জুনিয়র বিভাগে কত্থকে তৃতীয় স্থান এবং আরও অনেক পুরস্কার তিনি অর্জন করেন। বর্তমানে তিনি ওমকার, আ সেন্টার অব পারফর্মিং আর্টস এবং কোর্টিয়ার্ড ডান্সার্স, সুভাষগ্রাম, পেনসিলভানিয়াতে নৃত্য শিক্ষিকা হিসেবে কাজ করছেন। এই অনুপ্রেরণামূলক যাত্রা উর্মিলা দাসকে নৃত্যের এক উজ্জ্বল নক্ষত্র করে তুলেছে। আপনাদের উষ্ণ করতালির মধ্য দিয়ে আমরা স্বাগত জানাই ওমকারের প্রথম পরিবেশনাকে। শ্রীরাম ভজন এবং শাস্ত্রীয় নৃত্য কত্থকের মধ্য দিয়ে শুরু হচ্ছে আজকের নৃত্যানুষ্ঠানের আনন্দযাত্রা। পরিবেশনায় উর্মিলা দাস।